আমার নাম শফিক ব্যাপারী। এই যে দেখতে পাচ্ছেন ফোকলা দাঁতের হাসি, আসলে এই মানুষটি নড়িয়ার একজন বিখ্যাত মানুষ। এই যে দেখেন আমার হাত দিয়ে স্পর্শ করলে ধরলাম। পিঠা মোটামুটি কিরকম বিক্রি হয় কাকা? ভালোই, ইনশাল্লাহ ভালোই। আমি এই বট গাছের কাছ দিয়ে অনেকবার হেঁটে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন কিছু উপস্থাপন করব যা দেখে আপনাদের অনেকটাই ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি বেরোলাম নড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের নড়িয়া বাজার অনেক বৈচিত্র্যে ভরা। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পড়েছি। স্কুল গেট থেকে বেরোলেই আচারের সন্ধান আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন নড়িয়ার দৃষ্টিনন্দন গম্বুজ, আমাদের নড়িয়া জামে মসজিদের মিনার। আমাদের নড়িয়া বাজার জামে মসজিদের মিনারটি অনেক দূর থেকে উকি দেয়। বর্তমানে আপনারা যেই পিচ ঢালা পথটি দেখছেন, বিভিন্ন যানবাহন চলাচল করে। এক সময় এখানে কিন্তু পিচ ঢালা পথ ছিল না, এখানে ছিল ইটের রাস্তা। আর আমাদের এই যে নড়িয়া জামে মসজিদটি দেখতে পাচ্ছেন, তখনকার সময় এই মিনার, এই গম্বুজটি ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন নড়িয়া জামে মসজিদের কবরস্থানের গেট, দাফন করা হয় এই গেট দিয়ে, লাশ ঢোকানো হয়। এই যে দেখতে পাচ্ছেন ফোকলা দাঁতের হাসি, আসলে এই মানুষটি নড়িয়ার একজন বিখ্যাত মানুষ। দেখতে পাচ্ছেন আমাদের নড়িয়া পৌর শহর জামে মসজিদ, স্থাপিত 1885 খ্রিস্টাব্দ, নড়িয়া শরীয়তপুর। আমাদের অনেক মায়া, অনেক ভালোবাসার নড়িয়ার মাটি। আর আমি এখন নড়িয়া জামে মসজিদের খুব কাছে। আসলে এখন আমি পায়ে হেঁটে আমি মসজিদের কাছে যাব, মিনারটির পাশে দাঁড়াবো। জ্যামের কারণে আমার একটু রাস্তা পার হতে কষ্ট হচ্ছে, তবু সব কষ্ট, সব দুঃখ মুছে যাবে যখন আমাদের প্রিয় নড়িয়ার শত বছরের ঐতিহ্য আমাদের এই মসজিদের কাছে যাব, তখন মন প্রাণ একদম ভালো হয়ে যাবে। অনেক কষ্ট করে আমার রাস্তা পার হতে হলো, কারণ এখানে অনেক জ্যাম। ভিউয়ার্স, আসলে আপনাদের বলা হয় নাই, আমি যে এই রাস্তা দিয়ে এই মসজিদে কত শতবার হেঁটেছি, কত শতবার এই মসজিদে ঢুকেছি। এই তো আমি এখন আমাদের নড়িয়া বাজারের জামে মসজিদের কাছে দাঁড়িয়ে আছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদের সামনে। আমি যখন সুস্থ ছিলাম, অনেক ছোটবেলায় আমি মসজিদে পড়াশোনা করতাম, আরবি পড়াশোনা করতাম, তখন সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আল্লাহর নিকট দুটি প্রিয় কালিমা, জবানে হালকা, নেকির পাল্লা ভারী হয়। নড়িয়া জামে মসজিদ গম্বুজের কাছে। এই যে দেখেন আমার হাত দিয়ে স্পর্শ করলে ধরলাম। আসলে এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। মসজিদের কাছে আসলে মনটা যেন কিরকম হয়, এটা বলে বোঝানো যাবে না। যারা মসজিদে নামাজ পড়েন মুসলিম, তারাই বলতে পারবে। আমার কাছে আসলে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি আসলে নড়িয়া বাজারে আসলাম, কিন্তু আমাদের নড়িয়া বাজারের বিখ্যাত একটা বট গাছ আছে। এই বট গাছের কাছে যাব না, বট গাছের গোড়ে বসবো না, তা কি হয়? আজকে আমি আসলে বট গাছের গোড়ে বসে কিছু কথা বলবো আর আপনাদের দেখাবো। আসলে কাঙ্ক্ষিত সেই বট গাছ। এই বট গাছটা নিয়ে অনেক স্মৃতি আছে, কারণ এখানে আমি ছোটবেলায়, তখন এটা কিন্তু পাকা ছিল না, আমি এখানে অনেক বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন
পাকা করছে। আমি ছোটবেলায় যখন এখান দিয়ে চলাফেরা করতাম, আমি যখন সুস্থ ছিলাম, তখন এটা এত সুন্দর ছিল না। এখন সুন্দর করা হয়েছে, কিন্তু অল্প কিছুদিন যাবত এটা আসলে বট গাছের গোড়া বৃদ্ধি পাওয়াতে ভেঙে গেছে। বন্ধুরা, আসলে আমি এখানে বসে আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি সেই ছোটবেলা ফিরে গেছি। কারণ আমি এই বট গাছের কাছ দিয়ে অনেকবার হেঁটে গেছি। আমার বাবা তখন বেঁচে ছিলেন, বাবার সাথে বাজারে আসতাম। তারপরে এই বট গাছে এক ধরনের ফল হইতো, এই ফলগুলো কাকে খায়, পাখিতে খায়। তখন এই ফলগুলো পড়ে থাকতো, আমি খাইতাম, খুব ভালো লাগতো। কিন্তু আজ এখানে এসে আমার খুব ভালো লাগছে, বট গাছটার কাছে এসে। ভিউয়ার্স, এখন কিন্তু আমার খুব ক্ষুধা পাইছে। আমাদের এখানে দুধ পট্টি, এই চিতই পিঠা, তারপর ভাপা পিঠা বিক্রি করে। চলেন যা খেয়ে আসি। আর ওখানে অনেক সুস্বাদু ভর্তা পাওয়া যায় বিভিন্ন ধরনের। আসেন আমরা যাই দুধ পট্টি পিঠা খাওয়ার জন্য। এখন গিয়ে আমি পিঠা খাবো, আর কোনো কথা হবে না। পিঠা খেয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নড়িয়া মাছ বাজার। এই মাছ বাজার আমি শত শতবার আমার বাবার সাথে এসেছিলাম, বাবার হাত ধরে আমি এই মাছ বাজারে এসেছিলাম। আজ দেখেন রাতের বেলায় খুব অন্ধকার, এখানে একটা বাতিও নাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কাঁচা বাজারে এসে পড়েছি। এখানে শাক সবজি তরি তরকারি বিক্রি করা হয়। আর ওই তো সামনে দেখেন, ওই তো দুধ পট্টি, ওইখানে দুধ বিক্রি করে। আমি বাজার আসলে আসার সময় আমি এখান দিয়ে যাওয়ার সময় আমি পিঠার ঘ্রাণ পাইছি। আমার মনে হয় এখানে পিঠা বিক্রি করে। বন্ধুরা, আমি এসে দেখছি কত সুন্দর পিঠা বানাচ্ছে। আসলে শীত এসে গেছে, এখন যদি আমরা পিঠা না কিনে খাই তাহলে কিন্তু শীতের একটা যে শীতের যে একটা অনুভূতি, সেটা কিন্তু আসলে বোঝা যাবে না। সেজন্য আমি বাড়িতে আর থাকতে পারলাম না, এখন পিঠার কাছে এসে পড়েছি। আমি আসলে এখন পিঠা কিনে খাবো। আসলে অনেক ধরনের পিঠা এখানে, ভাপা পিঠা আছে, তারপরে চিতই পিঠা আছে। আমার কিন্তু লোভ আমি আর সামলাতে পারলাম না, আবার সাথে সিদ্ধ ডিমও আছে। এখন খেয়ে আপনাদের দেখাচ্ছি বাদ বাকিটা। ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন পিঠাগুলো বানাচ্ছে, ভাপা পিঠা, তারপরে চিতই পিঠা, তারপরে যে সিদ্ধ ডিম। আসলে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমার খেতে হবে। আমার কিন্তু জিভে জল এসে গেছে। বন্ধুরা দেখেন, দেখে কিন্তু আপনাদের চোখ একদম জুড়িয়ে যাবে। দেখেন অনেকগুলো ডিম আছে, হাঁসের ডিম, আপনারা চাইলে খেতে পারেন। দেখেন আসলে অনেকগুলো হাঁসের ডিম। আসলে আজকালকার দিনে দেশি হাঁসের ডিম পাওয়াই যায় না, কিন্তু এখানে যখন আমি এসে দেখলাম এত হাঁসের ডিম, আমার মন চাইছে এখন আমি বাড়িতে সবগুলো কিনে নিয়ে যাই। আর এই যে দেখেন আঙ্কেল ভাপা পিঠা, চিতই পিঠা বানিয়ে সাজিয়ে রেখেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন চিতইর গোলাটা দিয়ে দিল, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর দেখেন এই যে ভাপা পিঠাগুলো সাজানো আছে। এইটা একটা পিঠা কমপ্লিট। এখন চাইলে আপনারা গরম গরম পিঠাটা খেতে পারেন।
আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভাপা পিঠাগুলো। আর চিতই পিঠা খাওয়ার জন্য কিন্তু ভর্তা আছে ওইখানে, আমার মনে হয় এই সরিষা ভর্তা আর মনে হয় ধনেপাতা ভর্তা থাকতে পারে। আসলে দেখেন পিঠা খাওয়ার জন্য কিন্তু মানুষ ভিড় হয়ে থাকে। এই যে দেখেন এই যে দেখেন আঙ্কেল গোলা দিয়ে দিল। এই যে ভাপা পিঠা কমপ্লিট। বন্ধুরা আপনারা দেখতে পারছেন যেখানে বসে এই আঙ্কেল পিঠা বিক্রি করছেন, আসলে দিনের বেলা এখানে দুধ বিক্রি করে গোয়ালেরা, বিভিন্ন জায়গা থেকে যারা এই গরু পালন করে দুধ বিক্রি করতে আসে তারা এখানে বসে দুধ বিক্রি করেন। আর রাতের বেলা বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই আঙ্কেল এখানে সুস্বাদু পিঠা বিক্রি করে থাকেন। কাকা আমার 2টা ভাপা পিঠা দেন আর 4টা চিতই পিঠা দেন। মানে এক পিস ভাপা পিঠা কত করে? 20 টাকা। 20 টাকা আছে, 10 টাকা আছে। তাহলে 10 টাকার ভাপা পিঠা দেন। 20 টাকা স্পেশাল। 10 টাকা নরমাল। আচ্ছা 10 টাকাটাই দেন। এটা চিতই পিঠা। কত নিবা? কোন দিন সরষা ধনেপাতা। ধনেপাতা। বন্ধুরা আমি আসলে কাকার পাশে এসে বসে দেখছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসলে পিঠা বিক্রেতা আঙ্কেলের কাছে এসে পড়েছি। এখন কাকার কাছ থেকে গরম গরম চিতই পিঠা নিব, তারপরে ভাপা পিঠা নিব। এগুলো নিয়ে আমার পরিবারের সবাই মিলে মজা করে খাবো। তাহলে বেশি কথা বলে লাভ নেই, এখন পিঠা নিতে হবে। কাকা তাহলে আমাকে 4টা চিতই পিঠা দেন আর 2টা ভাপা পিঠা দেন। কাকা আপনার নাম কি? আমার নাম শফিক ব্যাপারী। শফিক ব্যাপারী। জি। মানে পিঠা মোটামুটি কিরকম বিক্রি হয় কাকা? ভালোই, ইনশাআল্লাহ ভালোই। পিঠা বিক্রেতা আঙ্কেল খুব আন্তরিকভাবে আমার সাথে কথা বলছে। আসলে এই আঙ্কেল অনেক কথাই আমাকে বলল। আমি জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল আপনি কখন থেকে এই এত সুস্বাদু পিঠা বিক্রি করতে আসেন? আমাকে বলল আমি বিকাল 5টার সময় পিঠা বিক্রি করতে আসি এবং রাত 9টা পর্যন্ত পিঠা বিক্রি করি। এবং আমার কাছে আরও বলল যে আমার এখানে যা দেখতে পারছো চালের গুঁড়ি, আখের গুড়, তারপরে নারকেল, ধনিয়া পাতা ভর্তা, সরষা ভর্তা, এগুলো সব একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। এবং তিনি খুব মনের জোর দিয়ে আমাকে বলল মানে কোনো একদম ভেজাল মুক্ত ন্যাচারাল খাবার যে কেউ খেতে পারে নিঃসন্দেহে। এবং তিনি আমাকে বলল যে আমি হাঁসের ডিমগুলো বিক্রি করি, যে এই ডিমগুলো আমি গ্রাম থেকে যারা হাঁস পালন করে তাদের থেকে আমি কিনে নিয়ে আসি। বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন আমার জন্য কিন্তু
পিঠা প্যাকেট করা হচ্ছে, ভাপা পিঠা, তারপরে চিতই পিঠার সাথে আছে মজাদার ভর্তা। এখন আমাকে প্যাকেট করে দিচ্ছে। পিঠা ভাজার এত মিষ্টি একটা ঘ্রাণ আমার খুব ভালো লাগছে। বন্ধুরা আমি আসলে অনেকক্ষণ বসে থেকে গরম গরম পিঠা হাতে পেলাম, খুব ভালো লাগছে। তাহলে বাড়ি চলে যাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।